আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বদলে গেছে বিজিবি, চোখ রাঙাচ্ছে বিএসএফকে। ফ্যাসিস্ট হাসিনা শাসনামলে বিজিবিকে নতজানু করে রাখা হয়েছিল, ফলে সীমান্তে যথাযথ প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়নি। 5 আগস্টের রাজনৈতিক পথ পরিবর্তনের পর দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিজিবি এখন চোখ রাঙাচ্ছে বিএসএফকে। বাংলাদেশে পুশিনের ঘটনায় ভারতীয় সন্ত্রাসী এই বিএসএফের সদস্যদেরকে বাংলাদেশের বিজিবির সদস্যরা চরম ধুলাই দিচ্ছে। এরপর জানাবো সীমান্তে হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের আপত্তিকর মন্তব্য প্রত্যাহার করতে হবে বললেন নাহিদ ইসলাম। সীমান্ত হত্যা বা বর্ডার কিলিং নিয়ে সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের যে ধরনের উস্কানিমূলক বক্তব্য, সেটিকে প্রত্যাহার করতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দলীয় প্রধান নাহিদ ইসলাম। তিনি বলেছেন, যদি স্বরাষ্ট্রমন্ত্রীর এই কথা বাস্তবায়িত করা হয় তাহলে বলতে চাই আগামীতে বিএনপির জন্য এক মহা দুর্দিন অপেক্ষা করছে। বিএনপি যদি এই ধরনের কার্যক্রম থেকে আসলে তাদেরকে সরিয়ে নিতে না পারে, ভবিষ্যতে এটি তাদের জন্য এক বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়তে হবে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, এর জন্য অবশ্যই সরকারকে এবং বিএনপি স্বরাষ্ট্রমন্ত্রীকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। এদিকে জ্বালানি এবং বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খেলাফতে মজলিসের বিক্ষোভ। জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে খেলাফতে মজলিস। আজ দুপুরে খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে উত্তরা রাজুক কলেজের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি আজমপুর মেইন রোড সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এবারে জানাবো নোয়াখালীতে মাইকে ঘোষণা দেয় বিএনপির ছাত্রদলের উপর আওয়ামী লীগের ব্যাপক হামলা। নোয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির ছাত্রদলের নেতাকর্মীদের চরম ধুলাই দিয়েছে। আজ উপজেলার কালাদ্রাপ ইউনিয়নের 6 নং ওয়ার্ডের পশ্চিম সুলকিয়া গ্রামে এমন সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীর অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে চলে গেছে। এবং সর্বশেষ জানাবো, হজ শেষে দেশে ফিরেছে 37,000-এর বেশি হাজি, মৃত্যু 48 জনের। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছে বাংলাদেশি হাজিরা। আজ এ পর্যন্ত 37,435 জন হাজি দেশে ফিরে এসেছেন। আজ আরও 9টি ফ্লাইটে 3,646 জনের দেশে ফেরার কথা রয়েছে। এর ফলে চলতি বছরে হজযাত্রীদের অর্ধেকেরও বেশি দেশে ফিরে আসবেন। হজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, হজের ফিরতি ফ্লাইট কার্যক্রম চলবে আগামী 1 জুলাই পর্যন্ত। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। বদলে গেছে বিজিবি, চোখ রাঙাচ্ছে বিএসএফকে। ফ্যাসিস্ট শেখ হাসিনার সময় বাংলাদেশের বিজিবি সদস্যরা ছিল নতজানু। তারা কখনোই ভারতের এই সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে কথা বলতে পারত না। সবসময় শেখ হাসিনা তাদেরকে দমিয়ে রাখার নানাবিধ অপচেষ্টা চালাতো। কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে এবার বাংলাদেশের বিজিবি আর আগের মতো নেই। তারা এখন এমন কার্যক্রম চালাচ্ছে যেটা দেখে মনে হচ্ছে যে বিজিবির সদস্যরা তারা আসলে আগের জায়গা নেই। তারা এখন প্রিয় মাতৃভূমির জন্য ভারতের এই হিন্দুত্ববাদী সন্ত্রাসী বিএসএফ বাহিনীর বিরুদ্ধে আমাদের বিজিবির সদস্যরা সোচ্চার ভূমিকা পালন করছে। ভারতের সীমান্তের ওই পারে 30 লাখ মানুষ তারা জড়ো করেছে, যারা মূলত এই রাষ্ট্রগুলোর সবথেকে দরিদ্র শ্রেণীর এবং যারা মুসলিম। এসব নাগরিকদেরকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করছে তারা। মূলত এই সন্ত্রাসী ভারতীয় বিএসএফ এর সদস্যরা বাংলাদেশের সীমান্তগুলোর মধ্য দিয়ে এসব
ভারতের দরিদ্রতম যেসব মুসলিম জনগোষ্ঠী রয়েছে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠাচ্ছে। বিষয়গুলো সবার জন্য খুবই দুঃখজনক ব্যাপার, কিন্তু বাংলাদেশের বিজিবির সদস্যরা ভারতের এই সন্ত্রাসী কার্যক্রমকে কোনোভাবেই ছাড় দিচ্ছে না। ভারতের এই সন্ত্রাসীদেরকে একদম ধূলিসাৎ করে দিচ্ছে বাংলাদেশের বিজিবির সদস্যরা। মূলত বাংলাদেশের বিজিবির সদস্যরা তারা বেশ কয়েকটি পুশিনের ঘটনায় পুরোপুরি ভারতের এই সন্ত্রাসী বাহিনীকে তাদের মুখে চপেটাঘাত করেছে। সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আপত্তিকর বক্তব্য প্রত্যাহার করতে হবে বললেন নাহিদ ইসলাম। সীমান্ত হত্যা বা বর্ডার কিলিং নিয়ে সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের দেওয়া বক্তব্যের তীব্র সমালোচনা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সীমান্ত ভারতীয় বাহিনীর নির্বিচারে হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বক্তব্য অত্যন্ত আপত্তিকর এবং অপমানজনক। সরকারের দায়িত্বশীল কারো থেকে এই ধরনের কোনো বক্তব্য জাতি আশা করেনি। এটি আমাদের জন্য লজ্জাকর। আজ গণমাধ্যমে পাঠানো এক বার্তায় নাহিদ ইসলাম এসব কথা জানিয়েছেন। নাহিদ ইসলাম বলেন যে ৩ দিন পেরিয়ে গেলেও সালাউদ্দিন আহমেদ তার বক্তব্য প্রত্যাহার বা ব্যাখ্যা করেননি। তদুপরি সরকারের পক্ষ থেকে এই ধরনের বক্তব্য কোনো নিন্দা বা আপত্তিও জানানো হয়নি। সরকারের পক্ষ থেকে এই ধরনের বক্তব্যের যেহেতু নিন্দা জানানো হয়নি, ফলে আমরা ধরে নিচ্ছি যে সীমান্তে হত্যাকাণ্ডের বিষয়ে সালাউদ্দিন আহমেদের বক্তব্যই সরকারের আনুষ্ঠানিক অবস্থানকে প্রতিফলিত করে। তিনি আরও জানান যে স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে হত্যা শব্দটির সংখ্যাকে সংকুচিত করে বরং সংকটটিকে খাটো করে দেখানোর চেষ্টা করছে। মূলত ভারতের হিন্দুত্ববাদীদের কাছে এই শিলং সালাউদ্দিন তিনি মূলত নতজানু হয়ে এসেছেন এবং বাংলাদেশটাকে তাদের হাতের মুঠোর মধ্যে ফেলে দিতে চান এবং ভবিষ্যতে বাংলাদেশটাকে একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় সালাউদ্দিনের মতো এই ধরনের ব্যক্তিরা। তাদের উদ্দেশ্য হচ্ছে যে আগামীতে তারা বাংলাদেশকে একটি ভয়ানক দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যে ফেলে দিতে চায় এই সন্ত্রাসী সালাউদ্দিন। মূলত তাদের অবশ্যই বাংলাদেশের সম্পর্কে অতটা দায়বদ্ধতা নেই, কারণ তিনি দেশে ফিরে এসেছেন যখন জুলাই আন্দোলন হয়ে গেছে, তখন জনগণের কাঁধে ভর করে যে জুলাই আন্দোলনে তারা প্রফিট নিচ্ছে, এর জন্য তাদের অবশ্যই জনগণকে এর জন্য জবাবদিহি করতে হবে জনগণের কাছে। জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খেলাফতে মজলিসের বিক্ষোভ। জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে খেলাফতে মজলিস। আজ দুপুরে খেলাফতে মজলিস ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে উত্তরা রাজুক কলেজের সামনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি আজমপুর মেইন রোড সহ বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে। সমাবেশে নেতারা জানিয়েছেন যে সরকারকে অনতিবিলম্বে তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি সিদ্ধান্ত বাতিল করতে হবে, অন্যথায় সাধারণ মানুষ তাদের জীবনের তাগিদে রাজপথে নেমে আসতে বাধ্য হবে। তারা আরও জানান যে দেশে আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে, খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী দিন দিন বেড়েই চলেছে। সরকারের ঊর্ধ্বতন মহল এসব বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। বক্তারা আরও জানিয়েছেন যে সীমান্তে ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুষিনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। খেলাফতে মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন আহমেদ খন্দকারের সভাপতিত্বে ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হকের সঞ্চালনায় এবং সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ খন্দকার। আরও বক্তব্য রাখেন মহানগর উত্তরের সহ সাধারণ সম্পাদক এনামুল হক জিশান, প্রশিক্ষণ সম্পাদক ডক্টর মাওলানা মাহমুদুল হাসান কিবরিয়া, শ্রমিক মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার মতিউর রহমান, যুব মজলিসের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ সালমান প্রমুখ। নোয়াখালীতে মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের উপর আওয়ামী লীগের হামলা। নোয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে ছাত্রদলের কর্মী সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগ। আজ উপজেলার কালাদরা ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম সুল্লুকিয়া গ্রামে এমন ঘটনা ঘটে। এ সময় অগ্নিসংযোগ ভাঙচুর করা হয় ছাত্রদলের নেতাকর্মীদের দুটি মোটরসাইকেল। নোয়াখালী শহর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হৃদয় সহ উভয় পক্ষের অন্তত ৭ থেকে ৮ জন আহত হয়েছে। পুলিশ ও ছাত্রদল স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে
বিকেলে সদর উপজেলার নয়ন ইউনিয়নের বাদেরহাট এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যুবলীগের একটি মিছিল বের হয়। এর প্রতিবাদে শনিবার বিকেলে বাদেরহাট বাজারে স্থানীয় ছাত্রদল ও ছাত্র শিবির পৃথক বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে। কর্মসূচি শেষে ছাত্রদলের নেতাকর্মীদের মোটরসাইকেলের বহরে কালাদরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ইউপি ছাত্রলীগের সভাপতি সাদাত হোসেন সেলিমের বাড়ির পাশে পৌঁছায়। সেলিমের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আওয়ামী লীগের লোকজন মসজিদের মাইকে চেয়ারম্যানের উপর হামলার ঘোষণা দেন। এতে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ চেয়ারম্যানের সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উপর ব্যাপক গণধুলাই দিয়েছে। এ অবস্থায় বিক্ষুব্ধ জনতা স্থানীয় আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহাত অভিযোগ করেছেন, ছাত্রলীগ যুবলীগের কিছু নেতাকর্মীরা আমাদের উপর আক্রমণ চালালে আমরা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করেছি।